হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করব খুবই মজার একটা রেসিপি। এই যে দেখুন লাউ পাতা দিয়ে আমি আজকে পাতুরি তৈরি করব। লাউ পাতাটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখন নিয়ে নিচ্ছি মাছগুলোকেও আমি ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে শোল মাছ, শিং মাছ, মাগুর মাছ, পুঁটি মাছ, ট্যাংরা মাছ, খলসা মাছ, বাটা মাছ, সবগুলো মাছই কিন্তু আমি কেটে ছোট ছোট পিস করে একদম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। দেখুন একদম টাটকা, এটি কিন্তু আমাদের বাড়ির পুকুরের মাছ, খুবই ফ্রেশ। আর এখন আমি দিয়ে দিচ্ছি বেশ খানিক পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু মোটা মোটা করে কেটে দিয়েছি, কারণ এই পেঁয়াজ কাটাটা একটু মোটা মোটা হলে মাখানোটা কিন্তু খুবই দারুণ হয়, রান্নার পরে ভালো টেস্ট আসে। আর দিয়ে দিয়েছি টমেটো আর কাঁচামরিচ। এখন দিয়ে দিলাম দুটো আলু চিকন চিকন করে কেটে। তারপরে দিয়ে দিলাম লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, জিরা বাটা। এখন দিয়ে দিলাম 12 মশলার গুঁড়ো। এটি কিন্তু উত্তরবঙ্গের খুবই প্রিয় একটি মশলা। এখানে 12 প্রকার মশলা থাকে, তাই একে 12 মশলা নামেই চিনে। রাঁধুনি, ধনিয়া, গুঁড়োমুড়ি বিভিন্ন ধরনের জিনিস মিশিয়ে 12 মশলাটা তৈরি হয়। আর বেশ খানিক সরিষার তেল দিয়েই এই ম্যারিনেট করে নিচ্ছি। এটি কিন্তু সরিষার তেল দিয়ে রান্না করলে বেশি ভালো লাগে। সরিষার তেলের যে একটা ঝাঁঝালো ফ্লেভার আছে। আর এখানে সরিষা বাটাও দিতে পারেন, তবে আমার সরিষা বাটা ছিল না, তাই আমি সরিষার তেলটা একটু বেশি করে দিয়েই ম্যারিনেট করে নিয়েছি। আর এখানে সামান্য পরিমাণ পানি দিয়েছি, যাতে আমার হাতে লেগে থাকা মশলাটা ধুইতে যতটুকু পানি লাগে ঠিক ততটুকু, আর কোনো পানি ব্যবহার করব না। আর এখন আমি প্লেটে সুতো বিছিয়ে দিচ্ছি, কারণ আমার কাছে ছোট ছোট কচি কচি লাউ পাতা আছে। এটি বড় বড় যদি লাউ পাতা হতো তাহলে কিন্তু সুতো না দিলেও হতো, টুথপিক দিয়ে গেঁথে গেঁথে দিলেও হয়, আর সুতো দিয়ে বেঁধেও দেওয়া যায়, কিন্তু বড় সাইজের পাতা হলেই বেশি ভালো হয়। আমার কাছে বড় সাইজের পাতা ছিল না। এটি আমাদের বাড়ি থেকে যে কয়েকদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে কচি কচি ডগা পাঠিয়েছিল, সেইখান থেকে আমি আগা থেকে একদম ফ্রেশ ফ্রেশ ছোট ছোট পাতাগুলো নিয়েছি। সেই পাতা দিয়েই আজকে পাতুরি তৈরি করব। আর পাতাটা আমি ভালো করে বিছিয়ে নিয়েছি, যাতে মাছগুলো নিচে পড়ে না যায়। সেজন্য সুতোর উপরে আমি পাতাটা ভালো করে বিছিয়েই এই যে মাছগুলো এবার দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ মাছগুলো কিন্তু আমি এভাবে দিয়ে, আর উপরে আবারও পাতার লেয়ার পড়বে, দিয়েই কিন্তু সুতা দিয়ে বাঁধবো। আমার মাছগুলো দেওয়া শেষ। আর এখানে খুবই সুন্দর এখনই স্যান্ড বের হয়েছে, সরিষার তেলের একটা ঝাঁঝালো ফ্লেভার। আর ওই পাতাগুলো আমি আবার উপর সাইডে বিছিয়ে দিয়ে মাছগুলোকে কভার করে দিচ্ছি। আপনারা অবশ্যই লাউ পাতায়ও করতে পারেন, কচুর পাতায় করতে পারেন, কলার পাতায়ও করতে পারেন। পাতুরিটা কিন্তু বিভিন্ন সব ধরনের পাতাতেই করা যায়, তবে আমার কাছে লাউ পাতাটাই বেশি টেস্ট মনে হয়, কারণ পাতাটা আমি পরে ভাত দিয়ে মাখিয়ে খেতে খুবই পছন্দ করি, তাই লাউ পাতাটাই আমার কাছে বেস্ট মনে হয়। আর এখন সেই সুতো দিয়ে বেঁধে দিচ্ছি, যাতে পাতাগুলো খুলে না যায় পরবর্তীতে। এবার আমি দিয়ে দিচ্ছি প্যানে সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করে দিয়ে গরম করে তারপরে এখানে আমি একটা খুন্তির সাহায্যে মাছটা নামিয়ে দিচ্ছি। এটি যদি বড় বড় পাতা হতো তাহলে কিন্তু হাত দিয়েই নামালে হতো, যেহেতু ছোট ছোট পাতা তাই আমি খুন্তি দিয়েই দিয়েছি। আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আর এই মাছের পানি কিন্তু একদম শুকিয়ে তেল দেখুন ফেনা উঠে গিয়েছে, সরিষার তেলের নিচ পাটটা কিন্তু হয়ে গিয়েছে, আর সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে পোড়া পোড়া। চুলাটা আমি এই পর্যায়ে অফ করে দিয়েছি। একটু ঠান্ডা হলে ওই পিঠ আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি উল্টিয়ে কিন্তু আমি প্লেটে নামিয়ে নেব। এই যে আমি উপর করে আরেকটা প্লেটে ঢেলে দিলাম। দেখুন এই পিঠ কিন্তু হয়ে পোড়া পোড়া হয়ে গেছে। এবার নিচ পিঠটা দেওয়ার পালা। আস্তে করে আবারও প্লেটে নামিয়ে দিলাম। দেখুন এই পিঠটা কিন্তু একদম পোড়া পোড়াই হয়ে গেছে, আর সুন্দর একটা এখনই স্যান্ড বের হয়ে গেছে। আর এই পাশে রান্না কিন্তু অলরেডি ডান। নিচ পাটের পাতাটা একটু পোড়া পোড়া হয়ে গেলেই কিন্তু এই রান্না কমপ্লিট। আর একটু ঢাকনা দিয়ে ঢেকে আমি নিচ পাটের রান্নাটা করে নিব। এই যে নিচ পাটেও কিন্তু হয়ে গিয়েছে, তেলটা আবারও ফুলে উঠেছে, আর একটা পোড়া পোড়া ফ্লেভার বের হয়েছে। এবার আমি সুতোটা খুলে নিচ্ছি, কারণ সুতোটার আর দরকার নাই। আমি এই সুতোটা ফেলে দিলাম আর চুলাটা এই পর্যায়ে অফ করে দিয়েছি।
ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন প্রথমে আপনাদের মোবাইলে আসে। আমার রান্না কমপ্লিট, ডান। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।